হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে বহু প্রতীক্ষিত যে ওএমআর মামলা, তো সে মামলাটা ছিল আজকে। তো মামলাটা কী হলো অবশ্যই আলোচনা করব, তো শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তো মামলাটা কিন্তু ওঠে। তো মামলাটা ওঠার পরে যেহেতু এই যে 32K অর্থাৎ 32,000 যে শিক্ষক ইন সার্ভিস টিচার, তো তারা এর আগে একটা প্রসঙ্গে বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। তো সেটা কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তো সেখানে কিন্তু চলছে। তো বিচার কার্য কিন্তু বর্তমানে চলছে। তো যাই হোক, একের পর এক হিয়ারিংগুলো হচ্ছে। তো আজকে এই যে ওএমআর মামলাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন মহামান্য বিচারপতি। তো উনি এই যে টেট, তো এটাকে বাতিল করার কথা কিন্তু বলা হয়েছে। মানে এর আগে 42,000 সামথিং যে নিয়োগ, এছাড়া 16,500 নিয়োগ। কারণ যেহেতু ওএমআর সংক্রান্ত সমস্যা, ওএমআর ইস্যু যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে এই দুটো নিয়োগেই সবই 2014 সালের ক্যান্ডিডেট। তাহলে 2014 সালের যে টেট, তো সেটাকে যদি বাতিল করা হয় তাহলে অবশ্যই নিয়োগ বাতিল হবে। তো তো নিয়োগটা যেন বাতিল করা হয় সেই প্রসঙ্গে উনি কিন্তু কথা তোলেন। তো এই বিষয়টাকে মহামান্য বিচারক, তো তিনি কিন্তু গুরুত্ব খুব একটা দেননি। তো উনি মানে প্যানেল বাতিল ছাড়া অন্য আর কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা বলতে বলেছেন। তো এটা থেকে অবশ্যই একটা পজিটিভ দিক উঠে আসছে। যারা ইন সার্ভিস টিচার যারা রয়েছে, গত যে দুটো নিয়োগ হয়েছে 2022-এ নিয়োগ বাদ দিয়ে, মানে একদম 42,000 সামথিং আর 16,500, তো এখানে যেসব টিচাররা রয়েছে তো তাদের জন্য কিন্তু এটা অনেক একটা পজিটিভ দিক। তো পর্ষদ কিন্তু ওএমআর বাতিলের বিষয়টা কিন্তু খুব একটা ভাবছে না, তো সেটা কিন্তু উঠে এলো। তো যাই হোক, তো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। আর এই কেসটা এটুকুই হয়েছে, এর বেশি কিছু সেরকম কিছু হয়নি। আর এই কেসটার আবার পরবর্তী হিয়ারিং যেটা রয়েছে সেটা হলো 18ই জুন, প্রায় 1 মাস পরে কিন্তু আবার পরবর্তী হিয়ারিং ডেট দিয়েছেন। তো এটা নিয়ে খুব বেশি কথা বলেনি, কারণ ডিভিশনে যেহেতু 32,000-এর কেসটা চলছে, তো সেক্ষেত্রে যেহেতু ওখানে চলছে তাই এখানে কিন্তু কোনো প্রকার রায় দেয়নি। তো দেখা যাক পরবর্তী 18ই জুন সেদিন আবার মামলাটা আবার উঠবে। তো দেখা যাক সেদিন কি রায় দেয় বা মামলাটা কোন দিকে গড়ায়। আর আরেকটা বিষয়, তো তারই কিছুক্ষণ পরেই বিকাশবাবু যখন বাইরে আসেন কোর্ট চত্বর থেকে, এজলাস থেকে, তো সেখানে বিকাশবাবুকে 14 টেটের যেসব টিচাররা রয়েছে তো তাদের একাংশ বিকাশবাবুকে কিন্তু ঘিরে ধরেন। বিকাশবাবুকে ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ তারা কিন্তু তৈরি করেন। কারণ বিকাশবাবুর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, উনি মানে গিয়েই ওনার মনে হয় এটা একটা হয়ে গেছে, একটা ওনার লক্ষ্য এটা যে শুধু বাতিল করানো, এমন একটা বিষয় সেটাই দেখা গেছে। বিচারকও কিন্তু বিকাশবাবুর এই কথাতে খুব একটা সন্তুষ্ট হতে হননি, যে কারণেই বলেছেন যে চাকরি বাতিল বাদ দিয়ে অন্য কোনো প্রসঙ্গ থাকলে সেটা বলুন। বিচারক মহাশয় কিন্তু এটা একবার উল্লেখ করেছেন। যাই হোক, তো এই যে বিষয়টা রয়েছে, বিকাশবাবু চাকরি বাতিলের এই যে প্রসঙ্গগুলো বারবার তুলছেন, তো এটাতে কিন্তু চাকরি প্রার্থী বা যারা বর্তমান ইন সার্ভিস টিচার, তো তারা কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে এবং তারাই বিকাশবাবুকে ঘিরে ধরে একদম বিক্ষোভ কিন্তু তৈরি করেছিলেন। তো যেহেতু 144 ধারা জারি থাকে কোর্ট চত্বরে, সেহেতু সে বিক্ষোভটা কিন্তু পুলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সরিয়ে দিয়েছেন। তো চলো আমরা একটু শেষের দিকে দেখে নিই কী ঘটনা ঘটেছিল বিকাশবাবুকে কেন্দ্র করে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধরে আছে। অতিরিক্ত মশলা নেই আপনার, আমরা চিনে রাখলাম আপনি কি করে হাইকোর্ট ঢুকে দেন কদিন দেখেন সব বুঝলেন। আপনার